হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ সেশন। যেমন তোমরা গতকাল দেখে নিয়েছিলে যে আমরা আলোচনা করেছিলাম প্রাচীন ভারতের ইতিহাস, অবশ্যই ডাব্লিউবি গ্রুপ সি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025কে টার্গেট করে। আজকে থাকছে তোমাদের মিডিয়েভাল হিস্ট্রি, অর্থাৎ মধ্য ভারতের ইতিহাস। আমরা একদম সাবজেক্ট ওয়াইজ পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, এরকম করে ব্যাক টু ব্যাক চলবে প্রত্যেক দিন। ঠিক আছে, তো এই 100+ বিষয়ভিত্তিক বাছাই করা প্রশ্ন উত্তরের সিরিজে আজকে তোমাদের থাকছে দ্বিতীয় দিন। তো মানে চট জলদি করার বেশি ডিলে না করে স্টার্ট করে ফেলবো এই সেশনটি। তো অবশ্যই করে যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। এবং যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করনি, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করনি, সেই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে ভুলো না, বা চট জলদি করে মার্ক করে ফেলো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন 100+ বিষয় ভিত্তিক বাছাই করা প্রশ্ন উত্তরের সিরিজের মধ্য ভারতের ইতিহাস বা মিডিয়েভাল হিস্ট্রি। ঠিক আছে, তো আজকের আমাদের প্রথম প্রশ্নতে আমরা ডিরেক্টলি চলে যাব। বলো, ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে। প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে, হু ফাউন্ডেড দ্য স্লেভ ডাইনেস্টি ইন দিল্লি সালতানেট? দিল্লি সুলতানিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, কুতুবউদ্দিন আইবক, না থাকছে অপশন নাম্বার ডি অর্থাৎ আমাদের রাজিয়া সুলতানা। এখানে আমাদের দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি বা মামলুক ডাইনেস্টির কথা বলা হয়েছে, তো আমাদের অবশ্যই করে কুতুবউদ্দিন আইবক অর্থাৎ অপশন নাম্বার সি কারেক্ট আনসার। স্লেভ ডাইনেস্টি তার দ্বারাই ফাউন্ড হওয়া বা তার দ্বারাই প্রতিষ্ঠিত হওয়া প্রায় 1206-তে, 1206 যে খ্রিস্টাব্দ, সেই 1206-তেই কিন্তু এই মামলুক ডাইনেস্টি বা স্লেভ ডাইনেস্টি বা দাস বংশের প্রতিষ্ঠা হয় এই কুতুবউদ্দিন আইবকের হাত ধরে। কুতুবউদ্দিন আইবক ছিলেন ফর্মার স্লেভ অফ মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির তিনি ছিলেন একজন ফর্মার স্লেভ, অর্থাৎ আগেকার স্লেভ তিনি ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 2, who was the first and only female ruler of the Delhi Sultanate? দিল্লি সুলতানিতে প্রথম এবং একমাত্র মহিলা শাসক কে ছিলেন? নূরজাহান, রাজিয়া সুলতানা, মমতাজ মহল এবং থাকছে চাঁদ বিবি। যদি আমরা বলে থাকি যে আমাদের প্রথম এবং একমাত্র মহিলা শাসক ছিলেন দিল্লি সুলতানের, তিনি ছিলেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা অর্থাৎ অপশন নাম্বার বি কারেক্ট আনসার। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে যে হু ইজ দ্য ফাদার অফ রাজিয়া সুলতানা? হু ওয়াজ দ্য ফাদার অফ রাজিয়া সুলতানা? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ রাজিয়া সুলতানা? আমাকে কমেন্ট বক্সে, চ্যাট সেকশনে আনসার করে আমাকে জানাও, কমেন্ট বক্সে জানাও মানে এটার আনসার কি হবে। ঠিক আছে, তো এই যে রাজিয়া সুলতানা কারেক্ট আনসার। তো 1236 থেকে 1240, বেশি দিনের তার টেনিয়ার ছিল না, বেশি দিনের না, 1236 থেকে 1240 পর্যন্ত তিনি ছিলেন। The famous market control policy was introduced by, বিখ্যাত বাজার নিয়ন্ত্রণ নীতি কোন সুলতান প্রবর্তন করেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, থাকছে ফিরোজ শাহ তুগলক এবং থাকছে সিকান্দার লোহি। বিখ্যাত বাজার নিয়ন্ত্রণ নীতি কোন সুলতান প্রবর্তন করেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক এবং থাকছে সিকান্দার লোদি। তো ডেফিনেটলি মনে রাখবে আলাউদ্দিন খিলজি অর্থাৎ অপশন নাম্বার এ কারেক্ট আনসার। এই আলাউদ্দিন খিলজি তিনি ইন্ট্রোডিউস করেছিলেন রেভলিউশনারি মার্কেট কন্ট্রোল পলিসি, যাতে মেনটেন করা যায় বিভিন্ন লার্জ আর্মি অন আমাদের লো স্লেভারি, কোনো রকম মানে লো স্যালারি। তার মানে একদমই বলতে পারো যে আলাউদ্দিন খিলজি তার কম বেতনে একটি বিশাল সেনাবাহিনী বজায় রাখার জন্যই একটি বিপ্লব বা বৈপ্লবিক বাজার নিয়ন্ত্রণ প্রবর্তনও করেন। ঠিক আছে, এবং তিনি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নির্দিষ্ট করে একদমই দিয়েছিলেন, অর্থাৎ তিনি স্পেসিফাই করে দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হু ইন্ট্রোডিউস দ্য টোকেন কারেন্সি ইন ইন্ডিয়া? ভারতে প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি কে প্রবর্তন করেন? ভারতের
ভারতের প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, শেরশাহ সুরি এবং থাকছে মোহাম্মদ বিন তুগলক। সকলে আমাকে আনসার করে জানাও ডেফিনেটলি কমেন্ট সেকশানে, এবং ক্লাসটি কিন্তু লাইক করতে ভুলো না, ক্লাসটিকে চটজলদি করে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। হু ইন্ট্রোডিউস দ্য টোকেন কারেন্সি ইন ইন্ডিয়া? টোকেন কারেন্সি কে প্রবর্তন করেন? ডেফিনেটলি মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক 1329 থেকে 1330-এ আমাদের প্রথম এই ইন্ট্রোডিউস করলেন টোকেন কারেন্সি অ্যান্ড ইস্যুইং দ্য ব্রোঞ্জ অ্যান্ড কপার কয়েন উইথ দ্য সেম ভ্যালু অ্যাজ দ্য সিলভার কয়েন্স, দ্যাট ইজ অর্থাৎ টাকা। সিলভার কয়েনের নাম কি? টাকা। ঠিক আছে। অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট ফেল ডিউ টু দ্য ওয়াইড স্প্রেড ফগে। ঠিক আছে। তবে এই যে এক্সপেরিমেন্ট, তিনি তিনটে এক্সপেরিমেন্ট করেছিলেন, তো এই এক্সপেরিমেন্টটা কিন্তু ব্যর্থ হয় কি কারণের জন্য? ব্যাপক জালিয়াতির কারণে। ব্যাপক জালিয়াতির কারণে কিন্তু এটি আমাদের বলতে পারো এই পরীক্ষাটি ব্যর্থ বা অসফল বা আনসাকসেসফুল হয়। ব্যাটেল অফ মানে পানিপথ 1526 কাদের কাদের মধ্যে হয়েছিল? দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ইন 1526 ওয়াজ ফট বিটুইন কাদের মধ্যে হয়েছিল? বাবর, রানা সাঙ্গা, বাবর, ইব্রাহিম লোদি, আকবর, আমাদের হুমায়ুন ও শেরশাহ সুরি। 1526 সালের পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং রানা সাঙ্গা, বাবর এবং ইব্রাহিম লোদি, আকবর ও হুমায়ুন এবং শেরশাহ সুরি। মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল মূলত বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধটি হয়েছিল 1526-এ। ঠিক আছে। তার 30 বছর পর অর্থাৎ 1556-এ কিন্তু আমাদের হয়েছিল কি? 1556-এ হয়েছিল অবশ্যই করে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ বা দ্বিতীয় পানিপথের যুদ্ধ। এখানে তোমাদের এক্সপ্লানেশন রয়েছে অবশ্যই করে, ভালো করে বুঝতেই পারছো, দেখে নিতে পারছো। দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ মার্ক দ্য বিগিনিং অফ দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া অ্যান্ড বাবর স্মল and well-equipped the army defeated the much larger forces of Ibrahim Lodi, যিনি হচ্ছেন সুলতান মানে দিল্লি সালতানেটের শেষ সুলতান বা শেষ রাজা। বলা হয়েছে বিজয়নগর এম্পায়ার কে প্রতিষ্ঠা করেন? বিজয়নগর এম্পায়ার কে প্রতিষ্ঠা করেন? কৃষ্ণদেব রায়, হরিহর এবং বুক্কা, রাজা চোলা না পুলকেশী টু? বলা হয়েছে বিজয়নগর এম্পায়ার বা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে অবশ্যই করে হরিহর এবং বুক্কা। হরিহর এবং বুক্কা প্রতিষ্ঠা করেছিলেন এই বিজয়নগর এম্পায়ারকে। কত সালে? 1336-এ 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 এই বিজয়নগর এম্পায়ার ফাউন্ড হয় বাই টু ব্রাদার্স, হরিহর 1 এবং বুক্কা রায়া 1। হরিহর 1 এবং বুক্কা রায়া 1-এর দ্বারাই যিনি হয়ে যাচ্ছেন কিন্তু সঙ্গমা ডাইনেস্টির আমাদের রুলার্স। ঠিক আছে। তো আমরা বিজয়নগর এম্পায়ারে মোট কতগুলো ডাইনেস্টি পাই তোমরা আমাকে সেটা হোমওয়ার্ক হিসেবে জানাবে। বিজয়নগর এম্পায়ারে আমরা কত ধরনের ডাইনেস্টি পেয়ে থাকি? কত ধরনের বিজয়নগর এম্পায়ার? বিজয়নগর এম্পায়ারে মোট আমাদের কত ধরনের কতগুলি ডাইনেস্টিস রয়েছে বা ডাইনেস্টি ছিল সেটা তোমরা আমাকে জানিয়ে দেবে অবশ্যই করে চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে। নেক্সট প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ দিন-ই-ইলাহি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুইচ মুঘল রুলার? দিন-ই-ইলাহি কোন মুঘল রুলারের দ্বারা ইন্ট্রোডিউসড? কোন মুঘল রুলারের দ্বারা বা সম্রাটের দ্বারা এটা ইন্ট্রোডিউস বা প্রবর্তিত হয়েছে? বাবর, হুমায়ুন, আকবর না ঔরঙ্গজেব? সকলে আনসার করে জানাবে কমেন্ট সেকশন এভরিওয়ান। ডেফিনেটলি আমাদের আকবর। আকবরের দিন-ই-ইলাহি। দিন-ই-ইলাহি আমরা যাকে বলে থাকি রিলিজিয়ন অফ গড, এটা আমাদের মূলত আমাদের সিনক্রিয়েটিক রিলিজিয়াস ডক্ট্রিন আমাদের প্রপাউন্ডেড বাই দ্য আকবর ইন 1582 1582-তে 1582-তে এটি প্রপাউন্ড হয়েছিল। ঠিক আছে। নেক্সট, মনসবদারি সিস্টেম ডেফিনেটলি আমাদের আকবরের দ্বারাই তৈরি হয়েছে, এটা আমাদের আনসার ডিসক্লোজ হয়ে গেছে বেসিক্যালি। বাট মনে রাখবে যে মনসবদারি ব্যবস্থা বা মনসবদারি সিস্টেম ইন্ট্রোডিউসড বাই কে ইন্ট্রোডিউস করেছিলেন এই আকবর। ঠিক আছে। আকবর ইন্ট্রোডিউস করেন এবং বলতে পারি যে আকবর মনসবদারি সিস্টেম ইন্ট্রোডিউস করেছে অ্যাজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক ফর দ্য মুঘল এম্পায়ার। অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক ফর দ্য মুঘল এম্পায়ার।
ঠিক আছে, and it was a ranking system, for both military and civil officials determining their status, salary and military responsibilities. ঠিক আছে, নেক্সট দেখো, হু বিল্ড দ্য ফেমাস তাজমহল ইন আগ্রা? আকবর, মানে আগ্রার বিখ্যাত তাজমহল কে নির্মাণ করেছিলেন? আকবর, মানে আগ্রার বিখ্যাত যে তাজমহল কে নির্মাণ করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না থাকছে ঔরঙ্গজেব? তাজমহল কার তৈরি? অবশ্যই করে শাহজাহানের তৈরি। কার উদ্দেশ্যে এটি করা? তারই ওয়াইফ বা বিলাভড ওয়াইফ মুমতাজের উদ্দেশ্যে করা এটি, তাই না? মুমতাজের উদ্দেশ্যে করা। তো বলতে পারি যে আমরা এই যে দিস আইকনিক হোয়াইট মার্বেল, আমাদের হোয়াইট মার্বেল বা শ্বেত পাথরের যে সমাধি, এই সমাধিস্থল বা সমাধিস্থটি কনসিডার্ড অ্যাজ আ মাস্টারপিস অফ মুঘল আর্কিটেকচার। একদম মুঘল আর্কিটেকচারের একটা মাস্টারপিস বলতে পারো কিন্তু এটিকে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হুইচ মুঘল রুলার রিইম্পোজড দ্য জিজিয়া ট্যাক্স অন নন মুসলিমদের ওপর জিজিয়া কর বা জিজিয়া ট্যাক্স রিইম্পোজড করেছিলেন কোন মুঘল শাসক? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? হুইচ মুঘল রুলার রিইম্পোজড দ্য জিজিয়া ট্যাক্স অন নন মুসলিম? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? সকলে বলছে অপশন নাম্বার ডি, ডেফিনেটলি আমাদের ঔরঙ্গজেব ইজ দ্য কারেক্ট আনসার। 1564 1564 সালে এই জিজিয়া ট্যাক্সকে অ্যাবলিশ করে দেয় আকবর, জিজিয়া ট্যাক্সকে অ্যাবলিশ করে দেয় আকবর, এবং তারপর আবার নতুনভাবে রিইম্পোজ করে ঔরঙ্গজেব 1679 সালে। 1679 সালে আমাদের ঔরঙ্গজেব আরো একবার এই জিজিয়া করকে রিইম্পোজ করে, যেটা অলরেডি আগে অ্যাবলিশ হয়ে গেছিল আকবরের দ্বারা 1564 সালে। ঠিক আছে, সকলে কিন্তু এই এক্সপ্লানেশন গুলোকেও নোট ডাউন করতে থাকো। ওকে, নেক্সট দেখো, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসবো। তার আগে বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো বা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত, মানে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও 9836778123। এই যে নাম্বার, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। ঠিক আছে, এবং যারা তোমরা আমাদের সঙ্গে WBSSC গ্রুপ সিডির ব্যাচে জয়েন করতে চাও, ডেফিনেটলি এই আমাদের যে অ্যাডমিশন ডিপার্টমেন্ট রয়েছে BSSCI এর, সেই অ্যাডমিশন ডিপার্টমেন্টে কিন্তু কল করে জেনে নিতে পারো সমস্ত বিষয়টি, এবং ডেফিনেটলি তোমরা কিন্তু পেয়ে যাবে উইথ হাই কোয়ালিটি কন্টেন্টের সহিত ক্লাস। ঠিক আছে, নেক্সট, the great bhakti saint Chaitanya Mahaprabhu was associated with which region? কোন রিজিয়ন বা কোন অঞ্চলের সঙ্গে যুক্ত ছিলেন? মহারাষ্ট্র, বাংলা, পাঞ্জাব না রাজস্থান? যদি আমরা এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর কথা বলে থাকি, তো তিনি অবশ্যই করে বাংলার অঞ্চলের সঙ্গে অ্যাসোসিয়েটেড বা জড়িত, বাংলার সঙ্গে বা বাংলা রিজিয়নের সঙ্গে রীতিমতো অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, এই যে চৈতন্য মহাপ্রভু, যিনি 1486 থেকে 1534 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন অ্যাজ আ কি ফিগার অফ দ্য ভক্তি মুভমেন্ট ইন বেঙ্গল। ঠিক আছে, এবং পপুলারাইজ হয়েছে আমাদের দ্য চ্যান্টিং অফ দ্য হরে কৃষ্ণ মন্ত্র and is reverted by the Gaudiya Vaishnavas as an আমাদের ইনকার্নেশন অফ কৃষ্ণ। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে বলো? অপশন গুরু গোবিন্দ সিং, থাকছে গুরু তেজ বাহাদুর, থাকছে গুরু অর্জুন দেব, থাকছে আমাদের গুরু নানক। বলা হয়েছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ শিখ ফেথ বা শিখ ধর্মের প্রতিষ্ঠাতার নাম কি? সকলে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু আনসার করে জানাও এভরিওয়ান। সকলে তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও কমেন্ট করে। ওকে, এবং ক্লাসটিকে যারা এখনো পর্যন্ত লাইক করোনি, জলদি করে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। রাইট আনসার অবশ্যই করে থাকছে আমাদের গুরু নানকের দ্বারা এটা তৈরি হওয়া বা এটা ফাউন্ড হয়েছে 1469 থেকে 1539। 1469 থেকে 1539, মানে এই যে গুরু নানক দেবের যিনি যেটা টেনিয়ার, এই টেনিয়ারটা দেখলাম, এবং এই গুরু নানক দেব তিনি ফাউন্ডার ছিলেন আমাদের শিখিজম এবং ফার্স্ট অফ দ্য 10 শিখ গুরুজ and his teaching emphasizing the monotheism, থাকছে ইকুয়ালিটি and থাকছে সেলফলেস সার্ভিসেস। শেরশাহ সুরির আসল নাম কি? ফরিদ খান, জালাল খান, বৈরাম খান না খুররাম খান? বলা হয়েছে এখানে আমাদের শেরশাহ সুরির যে আসল নাম, সেই আসল নামটি কি? শেরশাহ সুরির আসল নাম হয়ে যাচ্ছে অবশ্যই করে আমাদের হয়ে যাচ্ছে কি
ফরিদ খান, বা অপশন নাম্বার এ শুড বি দ্য রাইট আনসার। ফরিদ খান অর্থাৎ অপশন নাম্বার এ শুড বি দ্য কারেক্ট আনসার। তো এই যে শের সুরিজ অরিজিনাল নেম ওয়াজ ফরিদ খান অ্যান্ড হি আর্ন দ্য টাইটেল শের খান অর্থাৎ মানে টাইগার লর্ড আফটার কিলিং আ টাইগার সিঙ্গল হ্যান্ডলি অ্যান্ড he looked out the title Sher Shah upon according ascending in the throne। তাহলে তার নাম ছিল প্রথমে আমাদের শের শাহ এবং তারপর তাকে সম্মান জ্ঞাপন করেই আমাদের নাম হচ্ছে ফরিদ খান, তাকে সম্মান জ্ঞাপন করার জন্য তার নামটা পরিবর্তন করে রাখা হয়েছে শের শাহ। ঠিক আছে, নেক্সট আমাদের থাকছে ইকতাদাবি প্রথা কে প্রবর্তন করেছিলেন? ইকতাদাবি প্রথা কে প্রবর্তন করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খেলজি। বলা হয়েছে দ্য ইকতা সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ডেফিনেটলি ইলতুৎমিশ, অপশন নাম্বার বি সঠিক উত্তর। এবং যেটা এই যে ইলতুৎমিশ প্রডিউস দ্য ইকতাদারি সিস্টেম আ ফর্ম অফ ল্যান্ড গ্র্যান্ট থাকছে আমাদের আন্ডার দিস সিস্টেম দ্য এম্পায়ার ওয়াজ ডিভাইডেড ইন্টু আ সেভারাল ট্র্যাক্টস অ্যান্ড ল্যান্ড কল্ড দ্য ইকতাস উইচ ওয়ার অ্যাসাইন টু দ্য নোবেল অ্যান্ড অফিসার্স ইন লিউ অফ স্যালারি। তাহলে এই যে ইলতুৎমিশ এই ইকতাদারি প্রথা চালু করেন এবং যা এক ধরনের ভূমি অনুদান ব্যবস্থা, এবং এই ব্যবস্থার অধীনে সাম্রাজ্যকে ইকতা নামে একটি ভূখণ্ডে বিভক্ত করা হয়, যা বেতন পরিবর্তে অভিজ্ঞতা এবং কর্মকর্তাদের দেওয়া হতো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ অর্থাৎ 1192 কার জন্য একটি নির্ণায়ক বিজয় ছিল? পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘোরি, মাহমুদ অফ গজনি, না থাকছে আমাদের জয়চাঁদ। ডেফিনেটলি দ্য কারেক্ট আনসার শুড বি মোহাম্মদ ঘোরি, অপশন নাম্বার বি সঠিক। ঠিক আছে, নেক্সট which sultan famously shifted his capital from Delhi to Daulatabad? কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করে? ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার আমাদের অপশনে কি আছে দেখি, আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, না ফিরোজ শাহ তুগলক। তো দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী ট্রান্সফার করেছে মোহাম্মদ বিন তুগলক, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। তো আগে তো এটা ছিল না, দৌলতাবাদ তো আগে ছিল না, পরে নাম চেঞ্জ করা হয়েছে। তো আগে এটা আমাদের দেবাগিরি নামে পরিচিত, এটি দেবাগিরি বা দেবগিরি নামেও কিন্তু পরিচিত। Next, the Battle of Haldighati was fought between the forces of Maharashtra Pratap and Dash. হলদিঘাটির যুদ্ধ মহারাণা প্রতাপের আমাদের বাহিনীর সাথে আর কাদের মধ্যে এটি হয়েছিল? বাবরের মধ্যে, হুমায়ুনের মধ্যে, আকবরের মধ্যে, না থাকছে আমাদের ঔরঙ্গজেবের মধ্যে। ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের আকবরের সাথে। ঠিক আছে, আকবরের সাথে। তো ব্যাটল অফ হলদিঘাটি সংগঠিত হয়েছিল কবে? 18ই জুন 1576। 18ই জুন 1576 এটি কিন্তু আমাদের অর্গানাইজড হয়েছিল। নেক্সট, ওয়্যার ওয়াজ দ্য ছত্রপতি শিবাজি করোনেটেড ইন 1674? পুনে, রায়গড়, সাতারা, থাকছে আমাদের পানহালা। ডেফিনেটলি ছত্রপতি শিবাজিকে কোথায় হয়েছিল? ডেফিনেটলি অপশন নাম্বার বি অর্থাৎ রায়গড়। রায়গড় থেকে স্টার্ট করে। ঠিক আছে, নেক্সট, The Council of Eight Ministers in Maratha administration was known as? নবরত্ন, থাকছে আমাদের অষ্টপ্রধান, থাকছে মন্ত্রী পরিষদ, এবং থাকছে আমাদের দিওয়ানি খাস। বলো, মারাঠা প্রশাসনে আটজন মন্ত্রী পরিষদ কি নামে পরিচিত? ডেফিনেটলি অষ্টপ্রধান, অর্থাৎ আমাদের অষ্টপ্রধান নামে পরিচিত, অপশন নাম্বার বি সঠিক উত্তর। এই ছত্রপতি শিবাজি ওয়াজ এস্টাবলিশড ইন 8 অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম উইথ আ কাউন্সিল অফ 8 মিনিস্টার্স কল্ড দ্য অষ্টপ্রধান, মানে আমাদের কোর্টে 8 জন মেম্বার রয়েছে। নেক্সট, দ্য মরক্কান ট্রাভেলার ইবন বতুতা কার সময় ভারতবর্ষে এসেছিলেন? এটা আমাদের কিন্তু WBPSI এর পরীক্ষায় আসা প্রশ্ন। WBPর SI 2025 আসা প্রশ্ন। দ্য মরক্কান ট্রাভেলার ইবন বতুতা আমাদের ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং হুইচ রেইন?
কার সময় ভারতবর্ষে সফর এসেছিলেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, আকবর না বলবন? ডেফিনেটলি আমাদের মোহাম্মদ বিন তুগলক, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। এক্সপ্লেনেশন রয়েছে দেখতেই পারছো। পরবর্তী নিউজ যাবো তার আগে বলে রাখি আরো একবার, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো ডেফিনেটলি ক্লাসটিকে হাই লিখে পাঠিয়ে দিও, আর যে নাম্বারটা শেয়ার করেছি সেই নাম্বারে অবশ্যই করে হাই পিডিএফ লিখে দিও, তোমাদের কাছে লিঙ্কটা চলে যাবে। ঠিক আছে, নেক্সট। হু কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার? কুতুব মিনারের নির্মাণের কাজ কে বন্ধ করেছিল? কুতুব মিনারে নির্মাণের কাজ কে সম্পন্ন করেন? কুতুবউদ্দিন আইবক, থাকছে রাজিয়া সুলতানা, ইলতুৎমিশ না থাকছে আমাদের ফিরোজ শাহ তুগলক? বলো। বলা হয়েছে যে কুতুব মিনার যে নির্মাণের কাজ, সেই নির্মাণের কাজ সম্পন্ন করেছেন কে? সম্পন্ন করেছেন ইলতুৎমিশ। ওকে, ইলতুৎমিশ শেষ করেছে এবং স্টার্ট কে করেছে? কুতুব মিনার, অর্থাৎ কুতুব যার নামে রয়েছে মানে কুতুব উদ্দিন আইবকের দ্বারা এটা স্টার্ট হওয়া। তুজুক ই বাবরি নামক যে বইটি কার লেখা? তুজুক ই বাবরি নামক বইটি কার লেখা? এই যে তুজুক ই বাবরি, এটি অবশ্যই করে বাবরের লেখা, এটি অবশ্যই করে বাবরের লেখা। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা চলে এলাম। Which ruler is credited with the building the Grand Trunk Road? অশোকা, আকবর, শেরশাহ সূরি না থাকছে লর্ড ডালহৌসি? বলা হয়েছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাণের কৃতিত্ব কোনো শাসককে দেওয়া নয়। তো এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড অবশ্যই করে শেরশাহ সূরি, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। শেরশাহ সূরি, অপশন নাম্বার সি শুড বি দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ব্যাটেল অফ তালিকোটা যেটা 1565-তে অনুষ্ঠিত হয়েছিল, এটা আমাদের টু ডিক্লাইন অফ হুইচ এম্পায়ার? মুঘল সাম্রাজ্য বা মুঘল এম্পায়ার, থাকছে আমাদের বাহমানি কিংডম বা বাহমানি রাজ্য, মারাঠা কিংডম বা মারাঠা রাজ্য, এবং থাকছে বিজয়নগর এম্পায়ার বা বিজয়নগর সাম্রাজ্য। তো ব্যাটেল অফ যে কালিকোটা যেটা 1564-তে হয়েছিল, সেটা হয়েছিল অবশ্যই করে বিজয়নগর সাম্রাজ্য, আমাদের বিজয়নগর সাম্রাজ্যে। ঠিক আছে, লেড টু দ্য ডিক্লাইন অফ হুইচ এম্পায়ার? ডেফিনেটলি বিজয়নগর এম্পায়ার বা বিজয়নগর সাম্রাজ্য। ঠিক আছে, নেক্সট দেখো, তুতি ই হিন্দ হু ওয়াজ নোন অ্যাজ দ্য প্যারট অফ ইন্ডিয়া? তুতি ই হিন্দ, অপশন তানসেন, আমির খান, থাকছে বীরবল এবং থাকছে ফয়জি। তানসেন, আমির খান, বীরবল এবং থাকছে ফাইজি। ডেফিনেটলি আমির খসরু ইজ দ্য কারেক্ট আনসার, যাকে আমরা বলতে পারি কি ভারতের তোতা পাখি বা প্যারটস অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 26, হু ফাউন্ডেড দ্য বাহমানি কিংডম? বাহমানি কিংডম কে ফাউন্ড করেছিল? প্রথম মোহাম্মদ শাহ, তারপরে থাকছে আলাউদ্দিন বাহমাদ শাহ, ফিরোজ শাহ তুগলক এবং থাকছে প্রথম আহমেদ শাহ প্রথম বা ফার্স্ট। বাহমানি রাজ্য প্রতিষ্ঠা করেছেন কে? প্রতিষ্ঠা করেছেন ডেফিনেটলি আলাউদ্দিন বাহমান শাহ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, একদমই এই যে আলাউদ্দিন বাহমান শাহ, যাকে আমরা কিন্তু বলতে পারি আমাদের ডেফিনেটলি কোথায় গেল, অ্যাজ আ হাসান গাঙ্গু। ঠিক আছে, নেক্সট, যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, ক্লাসটিকে শেয়ার করতে একদমই ভুলো না। দ্য ফেমাস গোল গম্বুজ ইজ দ্য আমাদের মসলম অফ ড্যাশ? অপশনে থাকছে দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, মোহাম্মদ আদিল শাহ, প্রথম আদিল শাহ না কুলি কুতুব শাহ? গোল গম্বুজ ইজ দ্য ফেমাস আমাদের মসলম অফ ড্যাশ? ইব্রাহিম আদিশা দ্বিতীয়, মোহাম্মদ আদিশা হয়ে গেছে, আলী আদিশা হয়ে গেছে এবং থাকছে কুলি কুতুব শাহ। ডেফিনেটলি সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার কি? গোল গম্বুজ কার দ্বারা? গোল গম্বুজ অবশ্যই করে হয়ে যাচ্ছে আমাদের মোহাম্মদ আলী শাহ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। মোহাম্মদ আলী শাহ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নেক্সট, লোদি বংশের শেষ শাসকের নাম কি? বাহলুল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি না দৌলত খান লোদি?
রাইট আনসার ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে সি, দ্যাট ইজ ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি আমরা নর্মালি কিন্তু পড়ে থাকি, ইব্রাহিম লোদি আমরা মানে নর্মালি পড়ে থাকি। তো এই যে ইব্রাহিম লোদি ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ লোদি ডাইনেস্টি। লোদি ডাইনেস্টির বলতে পারো একদমই শেষ সুলতান হয়ে যাচ্ছেন এই ইব্রাহিম লোদি, ঠিক আছে, যিনি বাবরের কাছে ফার্স্ট ব্যাটল অফ পানিপথ 1526-এ পরাজিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, রুপিয়া, দ্য রুলার হু ইন্ট্রোডিউস দ্য সিলভার কয়েন রুপিয়া অ্যান্ড কপার কয়েন দাম ওয়াজ, কোন শাসক রূপোর মুদ্রা এবং তামার মুদ্রা দাম প্রবর্তন করেন? তিনি হলেন কে? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, শেরশাহ সুরি এবং থাকছে আমাদের আকবর। তো এখানে যেহেতু আমাদের রুপিয়ার কথা বলা হয়েছে, রুপিয়া এবং টয়েন টাকা, তো ডেফিনেটলি আমাদের যে শেরশাহ সুরি রয়েছে, এই শেরশাহ সুরি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এই শেরশাহ সুরি ইন্ট্রোডিউস করেছে। নেক্সট প্রশ্ন তে চলে আসছি, দ্য সিটি অফ ভিক্টরি 81 সিক্রি ওয়াজ বিল্ট বাই, কার দ্বারা তৈরি হয়েছে? দ্য সিটি অফ ভিক্টরি কার দ্বারা তৈরি হয়েছে? শাহজাহান, জাহাঙ্গীর, আকবর না ঔরঙ্গজেব? শাহজাহান, জাহাঙ্গীর, আকবর না ঔরঙ্গজেব কে নির্মাণ করেছিলেন? ডেফিনেটলি নির্মাণ হয়েছিল আমাদের আকবরের দ্বারা। আকবর এটিকে আমাদের বিল্ড করেছিল, অর্থাৎ এটিকে তৈরি করেছিল এবং তারপর থেকে তো আমাদের এটা চলছেই, রাইট? এই যে ফতেপুর সিক্রিতে সিটি অফ ভিক্টরি সেটা। তো এখানে আমাদের আকবর ফাউন্ডেড দ্য ফতেপুর সিক্রি অ্যান্ড মেড ইটস ক্যাপিটাল ফ্রম 1571, 1571 থেকে 1585 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলে ক্লিয়ার হয়েছে। যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসটিকে লাইক করোনি, সো ডু হিট দ্য লাইক বাটন এভরিওয়ান, চট জলদি করে ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং ক্লাসের পিডিএফটিকে পেতে গেলে 9836778123 এই যে নাম্বার, এই নাম্বারে কিন্তু অবশ্যই একটা হাই লিখে পাঠাবে বা হাই পিডিএফ লিখে পাঠাবে, ঠিক আছে? ইদার হাই লিখে পাঠাবে বা হাই পিডিএফ লিখে পাঠালেই আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা তোমরা আমাদের সঙ্গে WBSSC গ্রুপ সিডি ডেডিকেটেড পেইড ব্যাচে যুক্ত হতে চাও, ডেফিনেটলি যুক্ত হয়ে যেতে পারো। যে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে অবশ্যই করে আমাদের যে অ্যাডমিশন ডিপার্টমেন্ট রয়েছে সেই অ্যাডমিশন ডিপার্টমেন্টে কল করে নিও। প্রতি মাসের মতো এই মাসেও প্রকাশিত হয়ে গেছে blog.bssei.in ওয়েবসাইটে মান্থলি ম্যাগাজিন। অক্টোবরের সাফল্যের সোপান বাংলা এবং দ্য অ্যাওয়ারনেস টাইমস ইংলিশের ম্যাগাজিন অলরেডি প্রকাশিত। তো অবশ্যই করে যারা ক্লাসটিকে এখন লাইক করোনি, চট জলদি করে লাইক করে ফেলো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, যাতে তোমাদের বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলতে পারে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।